মাযহাব মানার বৈধতা আছে কি? হ্যাঁ, মাযহাব মানা বৈধ, তো অবৈধ না। কিন্তু মাযহাবের জন্য গ্রহণই করা যাবে না। মাযহাব মানা বৈধ, জায়েজ, মাযহাব মানা জায়েজ। একটাই একজনের কথা যদি মানতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত ইমামদেরকে কথা শুনেন, তাদের কথার মধ্যে যেটা শক্তিশালী এটা গ্রহণ করেন, তাহলে কোনো সমস্যা নেই। মাযহাব মানা শিরক নয়, কুফর নয়, কিছু না, মাযহাব মানা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু মাযহাবের মধ্যে মানতে গিয়ে যদি কোনো আল্লাহ কোরআন হাদিসকে না মানেন তাহলে সমস্যা। মাযহাব মানা জায়েজ, হারাম না, শিরক না। বুঝে আসছে কথাটা? মাযহাব মানা নাজায়েজ না। তবে মাযহাব মানার জন্য যেটা বলতেছি, আপনাকে জানতে হবে মাযহাব আসলে আপনি জানেন না মাযহাব, আপনি আলেমদের জিজ্ঞাসা করবেন মাযহাব কি, তাই না? আপনি পড়তেই পারেন না। আলেমে যেটা বলে এটা দলিল ভিত্তিক বলে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এটা আর যে আলেম দলিল ভিত্তিক না হলে তাকে নিবেন না, এটা সহজ। কিন্তু মাযহাবের সাথে বিরোধিতা তৈরি করা জরুরি না। কারণ মাযহাব হচ্ছে একটা স্কুল, যে একজনে একটা, ধরেন আমি একটা কথা বলছি, এটা পড়ে বলতেছি, এই যে একটু আগে আমার জিজ্ঞাসা করছেন কি তামাক চাষের মাসালা, আমি একটা উত্তর দিয়েছি না, দলিল ভিত্তিক কথা বলছি, কোন আয়াত দিয়ে বলছি, আপনি এটা নিতে পারেন। কিন্তু যদি কোনো একজন আপনাকে উল্টা পাল্টা বলে দেয় জায়েজ, সব জায়েজ, সমস্যা কি, আর নিবেন না, দলিল ভিত্তিক না হলে নিবেন না। তাহলে মাযহাবের বিরোধিতা করার দরকার জন্য না, যে ব্যক্তি দলিলের বাইরে কথা বলে, বেহুদা কথা বলে, তার বিরোধিতা অবশ্যই করবেন। তারা বুঝতে পারছি? জি।